দেখুন, পাকিস্তান হুমকি দিচ্ছে বলে মোদী সরকার খুব চিন্তিত হবেন এটা আমরা বলছি না, কিন্তু এইটা ঘটনা যে আমি যদি পাকিস্তানকে এখানে সরিয়েও রাখি তাহলেও ধরুন এই সংঘর্ষ চলাকালীন আইএমএফ থেকে পাকিস্তানকে 1 লক্ষ বিলিয়ন ডলার 1 বিলিয়ন ডলার মার্জনা করবেন, পাকিস্তানকে $1 বিলিয়ন লোন দেওয়া হলো। 26টা দেশের একটা দেশও সেখানে ভারতের পাশে দাঁড়িয়ে বললো না, ভারত অ্যাবস্টেন্ড করলো, বাকি 26টা দেশের একটা দেশও ভারতের পাশে দাঁড়িয়ে বললো না যে না, পাকিস্তানের সঙ্গে ভারতের এই মুহূর্তে যে সংঘাত চলছে এবং পাকিস্তানের ভেতর জঙ্গি ঘাঁটি খুঁজে পাওয়া যাচ্ছে, ভারতে জঙ্গি হামলা হয়েছে, পাকিস্তান থেকে জঙ্গি গিয়ে 26 জন মানুষকে মেরেছে, এমতাবস্থায় পাকিস্তানকে এইটা দেওয়া যাবে না। সুতরাং ভারত মোদি জমানায় যে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তার যে একটা বাইল্যাটারাল সম্পর্ক, তার যে একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেটা দুর্বল হয়ে যাচ্ছে। এটা নিয়ে তো অবশ্যই মোদী সরকারের ভাবা দরকার। এবং আপনি যদি নিউক্লিয়ার ওয়েপনের কথা বলেন তাহলে দেখুন, ভারত তো ইন্দিরা গান্ধীর সময় থেকেই 1974 সালে ভারত প্রথম নিউক্লিয়ার টেস্ট করেছিল। তবে থেকে ভারত হচ্ছে নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন, নিউক্লিয়ার ওয়েপন আছে এমন একটি দেশ। পাকিস্তান যে নিউক্লিয়ার ওয়েপন সম্পন্ন একটা দেশ হলো তাও তো হয়েছে বিজেপির জন্যই। অটল বিহারী বাজপেয়ী পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট করেছিলেন সেইটা করে তো ভারতকে নতুন করে উনি নিউক্লিয়ার ম্যাপে আনতে পারেনি। ভারতকে তো নিউক্লিয়ার ম্যাপে তার আগে ইন্দিরা গান্ধী অলরেডি এনে ফেলেছিলেন। ইন্ডিয়া ওয়াজ অলরেডি আ নিউক্লিয়ার কান্ট্রি। কিন্তু বাজপেয়ীর ওই পোখরানের জন্য যেটা হয়েছিল তার কদিনের মধ্যে পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করে এবং পাকিস্তান নিউক্লিয়ার ম্যাপে পৃথিবীর চলে আসে। অথবা পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার হওয়ার পেছনেই তো, এবং সেই সময় পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপ দিয়ে তাদের নিউক্লিয়ার টেস্টিংটাকে আটকানো যায়নি, কারণ তার কিছুদিন আগেই ভারত এই টেস্টিংটা করেছে। অতএব পাকিস্তানকে নিউক্লিয়ার পাওয়ার করার পেছনেই তো বিজেপির একটা বিরাট অবদান রয়েছে। বিজেপি না থাকলে পাকিস্তান হয়তো আজ পর্যন্ত নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশ হতো, মানে নিউক্লিয়ার ওয়েপন সম্পন্ন দেশ আজ অব্দি হয়তো হতো না।